নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব মহাদেব তোমাদেরকে কি মেসেজ দিতে চান। ওকে, মেসেজ অ্যান্ড গাইডেন্স দুটোই দেখবো আমি। বাবা তোমাদেরকে কি বলতে চান এবং কি গাইডেন্স দিতে চান। ওকে, তোমাদের ওয়ার্ক এরিয়াতে কোনো এমন মানুষ থাকতে পারে যারা ইম্যাচিওর ভাবে বিহেভ করছে তোমাদের সাথে, তাদের মধ্যে ম্যাচুরিটি নেই। তো তোমাদের সেই জিনিসটা বোঝার দরকার রয়েছে, কারা কারোর লাইফে প্রবলেম ক্রিয়েট করে, যারা নিজেরা হ্যাপি না। ওকে, ধরো তোমার একটা কোনো জিনিস দরকারি রয়েছে, সেই জিনিসটা তারা কোনো রকমভাবে নষ্ট করে দিল, কোনো রকমভাবে সেই জিনিসটা লুকিয়ে দিল বা চুরি করে নিল তোমার কিছু। কারা করছে? কারণ তারা মনে করছে যে তারা তাদের লাইফে হ্যাপি না, তারা তাদের লাইফে কিছু করতে পারবে না, তোমাকে না ডমিনেট করে তারা কিছু করতে পারবে না, তাই তারা এসব করছে। আর অনেকের ক্ষেত্রে কোনো রকম এরকম ম্যাজিক করছে, ঠিক আছে, দ্য ম্যাজিশিয়ান, দ্য হ্যাংম্যান, কোনো রকমভাবে নেগেটিভ ওয়ার্ক করছে। ওকে, আর এই জিনিসটা কারা করছে? যাদেরকে তোমরা আনকন্ডিশনালি ভালোবাসা দিয়েছিলে, যাদেরকে তোমরা ভাই বোন, হ্যাঁ আপন ভেবেছিলে। এরকম ওয়ার্ক এরিয়াতে এরকম কেউ রয়েছে যাদেরকে তোমরা খুব আপন ভেবেছিলে, যাদের ওয়ার্ক লোডটাও তোমরা নিজেদের কাঁধে নিয়ে নিয়েছিলে, যে হ্যাঁ ঠিক আছে, এই নতুন জয়েন হয়েছে বা এই তো ছোটো বা কিছু, বা যে কোনো কোম্পানি হোক, বিজনেস হোক, জব হোক, ঠিক আছে আমি করে দিচ্ছি। বা এটা নিজের ভাই বোনও হতে পারে, যে ভাই বোন হোক, দাদা দিদি হোক, যে হ্যাঁ ঠিক আছে, অনেকের ক্ষেত্রে ভাই বোন অনেক ম্যাচিওর হয়ে যায়, দাদা দিদি হতে পারে না, এরকম অনেক হয়। তো সেক্ষেত্রে তোমরা ভেবেছিলে হ্যাঁ ঠিক আছে আমি করে দিচ্ছি, অসুবিধা নেই, এরা অতটা চাইছে না করতে। তো তোমরা তাদের ওয়ার্কলোডটা নিয়ে নিয়েছিলে এবং কোনোভাবে তাদের হেল্প করে দিয়েছিলে অনেক বেশি, এবং নিঃস্বার্থভাবে, এরকম না যে হ্যাঁ তোমরা কিছু ওখান থেকে চাইছিলে। যেটা বললাম, তারা কোনোরকমভাবে ক্ষতির কাজ তোমাদের ওপর করেছে। আর এটা কোনোরকমভাবে তোমাদের ফ্যামিলিরই কেউ, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কোনো ফাদার ফিগারও হতে পারে। এবং যারা এরকম হতে পারে, যে এরম তোমার কোনো ফাদার ফিগার বা আঙ্কেল বা কিছু এরম, তারা হয়তো তাদের আন্ডারে তোমরা কোনো কাজ করতে, বা এরম কোনো ব্যাপারও নেই যে তোমরা তাদের আন্ডারে কাজ করতে, তারা হয়তো তাদের কাজের চাপগুলো তোমাকে দিয়ে দিত, যে হ্যাঁ আমার অফিসের এই কাজটা আছে, একটু করে দাও তো, বা একটু করে দিত। তো এই জিনিসগুলো তোমরা হয়তো নিজের কাঁধে নিয়ে নিয়েছিলে এবং তাদেরকে হয়তো এইভাবে অভ্যস্ত করিয়ে দিয়েছিলে যে তারা তোমার উপর এরকম টাইপের কন্ট্রোল করতেই পারে। ওকে, এবং তাদের ওই একটু করে দে করতে করতে তারা কখন যে তোমার ওপর কন্ট্রোল করতে শুরু করে দেয় সেটা তোমরা হয়তো বুঝতে পারো নি। তো সেই ক্ষেত্রে তোমরা সেই কন্ট্রোলিং যে ব্যাপারটা ছিল তাদের, সেই জায়গা থেকে পুরোপুরি বেরিয়ে এসছো। অনেকে আগেই বেরিয়ে চলে এসেছো বুঝতে পেরে। তো সেই জিনিসটা তাদের পছন্দ হয়নি, এবং তোমরা বেরিয়ে আসার পরও হয়তো তাদের কোথাও না কোথাও একটা আশা ছিল যে হ্যাঁ তোমরা আবার তাদের কোনো প্রলোভনে পা দেবে, এবং তারা হয়তো কিছু ছোট কিছু তারা তোমাকে লোভ দেখিয়ে তোমাদেরকে কোনোভাবে তাদের লাইফে নিয়ে আসতে পারে। এবং যখন দেখলো লোভ দেখিয়ে হচ্ছে না, তারা কাজ করলো যাতে তোমাদের লাইফে প্রবলেম শুরু হয় তোমাদের মানি এরিয়াতে বা তোমাদের ওয়ার্ক এরিয়াতে। কিন্তু তারপরেও দেখলো যে তোমাদের সমস্ত কিছু করে তোমরা তাদের কোনোভাবেই তাদের লাইফে আসতে চাইছো না। তো সেই জায়গাতে তোমাদের হয়তো লাভ লাইফেও তারা কোনোভাবে ওয়ার্ক করেছে, বা তোমাদের যে ইচ্ছেগুলো ছিল সেই জায়গাতে। আর অনেকের ক্ষেত্রে হতে পারে এটা তোমাদের বেবি হচ্ছিল না। ওকে, অনেকের ফ্যামিলিতে এমন কোনো সিনারিও রয়েছে, তোমাদের বেবি হয়ে গেলে তাদের কোনো কিছু লস হয়ে যাবে বা তাদের কিছু প্রবলেম হয়ে যাবে, সেই কারণে এটাও আটকে ছিল। তো সেই ক্ষেত্রে তোমাদের বেবি হচ্ছে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে টুইন্স কোনো বেবি হতে পারে। লাভার্স কার্ড দেখে আমার সেটাই মনে হচ্ছে, টুইন্স কোনো বেবি তোমাদের জন্য হতে চলেছে। আর অনেকের ক্ষেত্রে সেটা ছেলেও। ওকে, নো ম্যাটার, মাস্কুলাইন এনার্জি ছেলে বলতে। ওকে, যেটা বললাম মাস্কুলাইন এনার্জি বেশি থাকবে। তো সেই মানুষটা, যে মানুষটা তোমাদের লাইফে বস হিসেবে দেখাচ্ছিল যে আমরাই বস, ঠিক আছে, তো সেই মানুষটা যারা তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিতে বা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তো তাদের সময় শেষ। তোমার লাইফে আর তাদের কোনোভাবেই কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। তাদের যদি কোনো কাজ যদি আগে হয়েও থাকে, আর কোনোভাবেই কিছু হবে না। এবং লাস্ট কিছু মাস ধরে সেটা নিয়েও তারা টেনশনে রয়েছে, কোনো কাজ হচ্ছে না তারা যেভাবে চাইছে। আর এই মানুষটা হচ্ছে ক্রনিক লায়ার, মিথ্যেবাদী অনেক রকমের হয়। এই মানুষটা এমন টাইপের মিথ্যেবাদী, ওটা তার
বলে না ক্রনিক ডিজিজ, মানে একটা রোগ থাকে যেগুলো সারানোর না, যেগুলো কোনো সিচুয়েশনে সারবে না, মানে মানে এদের মিথ্যেটা এমন, এরা যতই প্রবলেমে পড়ুক, এরা যতটাই মানে সিচুয়েশন এদের খারাপ চলুক, এদের অভ্যাস যাবে না, এদের মিথ্যে বলার যে অভ্যাস এটা যাবে না কোনোভাবেই। ওকে, তো এটাও তোমরা অনেকেই জানো এই মানুষটার ব্যাপারে। ওকে, তোমরা অনেকেই খুব মানে ইমোশনাল কোনো পার্সন বা সাইকিক কোনো পার্সনও হতে পারো, যাকে তারা বেঁধে রেখেছিল বাচ্চা ভেবে বা বাচ্চা হিসেবে তারা ট্রিট করেছিল কোনো রকমভাবে। তোমাদেরকে যথাযথ যে তোমরা যেটা চাও, মানে তোমাদের যেটা পাওয়ার অধিকার রয়েছে, সেই জিনিসটা তোমাদেরকে দেওয়া হয়নি, সেটা তোমাদের সম্পত্তি থেকে তোমাদেরকে মানে বঞ্চিত করা হয়েছে বা দেওয়া হয়নি তোমাদের। তোমরা হয়তো অনেক কিছু এমন জানবে যেটা তোমাদের ছিল, তোমাদেরকে দেওয়া হয়নি, তোমাদের অন্য ভাই বোন দিদি দাদাকে দেওয়া হয়েছে বা এরম টাইপের আর কি। ওকে, বা তোমাদের বাবা মাকে দেওয়া হয়নি, তোমাদের কাকু জেঠুরা দেয়নি, তো এরম টাইপের অনেক কিছু তোমরা জানবে পরবর্তীকালে। তোমাদের লাভ লাইফে যদি তোমরা কোনো রকম টেনশনে থাকো, কোনো রকম লাভ লাইফ বা ম্যারেজ লাইফ নিয়ে কোনো প্রবলেমে থাকো, তো সেই জায়গাতে একটা বড় পরিবর্তন তোমাদের জন্য হতে চলেছে। ওকে, যেটা বললাম, তাদের সমস্ত মানে কাজ শেষ, পুরো শেষ, আর কিছু বাকি নেই। এবং এই পুরো ঘটনার ব্যাপারে ডিটেলসে তোমরা খবর পাবে কারোর কাছ থেকে খুব শীঘ্রই, ডিটেলসে পাবে যে কি কি করেছিল, এক্স্যাক্টলি কী করেছিল। ওকে, অনেকে হয়তো ধারণা করেছো যে কিছু করছে, মানে জানো করছে, কিন্তু এক্স্যাক্টলি কীভাবে করেছিল, কোন মানুষের কাছে গিয়েছিল বা কিছু, সেই সকল হয়তো মানে তথ্য তোমাদের কাছে সামনে আসবে, যেটা হয়তো কোনোভাবে তোমাদের মানে দুঃখ দিতে পারে যে হ্যাঁ এরম করলো, এতটা মানে নিচে নামতে পারে কোনো মানুষ, তো সেটা আর কি জানো করেছে কিন্তু এতটা সেটা আর কি কোনোরকমভাবে মনে হতে পারে। ওকে, তোমরা খুব শীঘ্রই তোমাদের ফ্যামিলি, মানে তোমরা যাদেরকে ভালোবাসো বা যারা তোমাকে সত্যিকারে ভালোবাসে, তাদের সাথে কোনোরকমভাবে একটা আউটিংয়ে যেতে পারো। তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বা তোমরা যাদেরকে আপন ভাবো, একটা নতুন বিগিনিং তোমাদের জন্য একদম। তোমরা সাকসেসফুল হচ্ছ, যত রকমের প্রবলেম ছিল সেই সকল প্রবলেম থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসছো, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এরা বুঝতে পারবে যে এই কম্পিটিশন যেটা করেছিল তারা সেটা একদমই আনহেলদি ছিল, যার ফলে তারা কিন্তু তাদের নিজের লাইফেও কিন্তু অনেক কিছু কিন্তু হারাবে এবং হারাচ্ছেও। ওকে, কারণ তোমাদের মতো মানে কেউ তাদের জন্য আর করবে না, সেটা তারা বুঝে গেছে। তাই জন্যই তো তোমাদেরকে তারা বিভিন্নভাবে মানে তোমাদের ক্ষতি করে তোমাদের কাছে আনার চেষ্টা করেছিল। তারা ভালো কোনো মানে সৎ উপায়ে চায়নি সেটা, যদি সেটা তারা ভালো মানুষ হয়ে বা তারা নিজেকে পরিবর্তন করে তোমাদের জন্য আর কি তোমাদের সাথে সম্পর্কটা বেটার করতো, তো সেটা আলাদা কথা ছিল। বাট এই সকল মানুষ পরিবর্তন হয় না। তোমাদের অনেকেরই কিন্তু ফাইন্যান্সিয়াল গেইন হচ্ছে, যে জিনিসগুলো তোমার থেকে নিয়ে নেওয়া হয়েছিল সেই জিনিসগুলো কিন্তু তোমার কাছে ফিরে আসছে। আর যে মানুষটার কথা বললাম, সেই মানুষটা কোনো ওল্ডার ওম্যানও হতে পারে, তো সেই মানুষটার সাথে কোনো রকম কেস, মানে কোনো রকম প্রবলেম হচ্ছে বা কিছু কেসে তারা জড়িয়ে পড়বে, বা তাদের সাথে কোনো ওল্ডার ওম্যানের কোনো প্রবলেম হতে পারে যারা খুব অ্যাগ্রেসিভ। অ্যান্ড তোমাদের জন্য গুড লাক আসতে চলেছে, ভালো সময় তোমাদের জন্য আসতে চলেছে। আর তাদের কোনো রকমভাবে ফ্যামিলি সরোতে তারা থাকতে পারে, তাদের কোনো রকমভাবে মানে পরিবারে কোনো দুঃখ তারা ফেস করতে পারে। তাদের অনেক সিক্রেট রয়েছে ফ্যামিলিতে, যে সিক্রেটগুলো বেরিয়ে আছে, যেটা বললাম, যেটা তাদের লাইফে প্রচুরভাবে প্রবলেম ক্রিয়েট করবে ফ্যামিলিতে। এটা হতে পারে এই মানুষটা হয়তো একসাথে দুটো ফ্যামিলি জাগেল করে, এদের হয়তো কোনো লুকোনো কোনো বিয়েও থাকতে পারে, ম্যারেজ থাকতে পারে, যে মানুষটার ব্যাপারে আমি বলছি, তো সেইটা সামনে আসছে। তো সেটা কিন্তু তাদের প্রচুরভাবে মানে প্রবলেম ক্রিয়েট করছে তাদের লাইফে। তাদের যে রেপুটেশন ছিল, হয়তো অনেক মানুষ জানতো যে এরকম কিছু ঘটনা রয়েছে, কিন্তু যখন পুরোপুরি সামনে আসছে একদম কোনোভাবে, তো সেটা পুরোপুরিভাবে তাদের রেপুটেশনটা একদম মানে নষ্ট করে দিচ্ছে, যে তাদের একসাথে দুটো ফ্যামিলিতে তারা মানে ইনভলভ। ওকে, এবং এরা হয়তো কোনোরকমভাবে তোমাদের মধ্যে সুসাইডাল থট দেওয়ার চেষ্টা করেছিল, বা কোনো তোমাদের আপন জনের ব্যাপারে কোনো রকম এরকম টাইপের থট দেওয়ার চেষ্টা করেছিল। তো সেই ক্ষেত্রে তারা ওই টাইপের যে থটগুলো রয়েছে সেই জিনিসগুলো তারা ফিল করবে, এবং তারা ভয়ে রয়েছে, আমার কথা মানে আটকে যাচ্ছে, বা তারা তোতরে কথা বলছে, কোনো রকম ভয়ে রয়েছে, কারণ তারা জানে যে যেটা তারা করেছে সেটা তারা পাবে। আর বাবাও বলছে, মানে মহাদেবও বলছেন যে যেটা তারা করেছে সেটা তারা পাবে। এই মানুষটা খুব রাগী মানুষ হতে পারে, তাদের অ্যাঙ্গার তারা কন্ট্রোল করতে পারে না, এই কারণে তাদের সমস্ত তথ্য বেরিয়ে আসছে। আর টাকা তোমাদের জন্য আসতে চলেছে,
যা তোমাদের কাছ থেকে এরা নিয়েছিল, যেটা তোমরা ডিজার্ভ করো, সেটা আসতে চলেছে। এবং টু ফেসড কোনো পার্সন রয়েছে তোমাদের ফ্যামিলিতে, ওকে, যারা একদমই ডিপেন্ডেবল না, তাদের একদম আসল চরিত্র সবার সামনে খুলছে। ওকে, এরা কোনো রকম তোমাদের আপনজনও হতে পারে, নো ম্যাটার। তোমরা সাকসেসফুল হচ্ছে, তোমাদের জন্য অপরচুনিটি প্রচুর আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে ম্যারেজও হতে চলেছে, এবং অনেকের ক্ষেত্রে আমি যেটা শুনছি, বাবা বলছেন যে তোমাদের যখন বেবি হবে না, তখন এদের মানে হার্টটা যে কি ব্রেক হবে, মানে এদের মন ভেঙে যাবে। ওকে, তো তোমরা চেষ্টা করবে প্রোটেকশন, মানে প্রোটেক্ট করে রাখা নিজেকে, এবং তোমাদের যে মানে যখন তোমরা প্রেগনেন্ট হবে, তো সেটা চেষ্টা করবে। ওকে, প্রোটেকশনে রাখা, এবং বাবার মন্ত্র এবং মা কালীর মন্ত্র তোমরা রেগুলার চ্যান্ট করো অবভিয়াসলি। ওকে, কিছু করতে পারবে না তারা, তবুও যেটা হয় মানে ইচ্ছে করে মানে কিছু কিছু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করতে পারে, যেটা তোমাদেরকে হয়তো রাগাতে পারে। ওকে, তোমরা রাগ না দেখালে, বাট তারা হয়তো তোমাদেরকে রাগানোর চেষ্টা করতে পারে। তো সেটার জন্য চেষ্টা করবে এদের থেকে, সিচুয়েশন থেকে নিজেকে দূরে রাখা, এদের থেকে নিজেকে দূরে রাখা। অ্যান্ড তোমরা যারা এরকম সিচুয়েশনে ছিলে যে, বা এখনও আছো, মানে একদম বেঁধে আছো এবং সুসাইডাল থট আসছে তোমাদের কোনোরকমভাবে, বাবা বলছেন যে কোনো রকম বেশি কিছু ভাবার দরকার নেই, এই সিচুয়েশনটা টেম্পোরারি, এটা তোমরা পার করে যাবে। এবং ওপেন মাইন্ডে থাকো, এবং তোমরা রেডি। তোমাদের যে নেক্সট যে সময়টা আসতে চলেছে, তোমরা কিন্তু রেডি, কিন্তু তোমরা যে রেডি সেটা তোমাদেরকে বুঝতে হবে। ওকে, তোমরা রেডি, বাবা জানেন, কিন্তু তোমরা কি জানো যে তোমরা রেডি? ওকে, আর তোমার যদি এখনও মনে হচ্ছে যে তোমরা রেডি না, তো সেটা ভুল ভাবছো, তোমরা একদম রেডি। তোমরা এরপরে যে সিচুয়েশন আসবে, যে সময় আসতে চলেছে, সেটা তোমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করবে, এবং এবারে ভালো সময় আসতে চলেছে তোমাদের জন্য। ওকে, সেটা সবার চোখে কিন্তু ধরা পড়বে। আর তাদের পুরোপুরি এই যে লেসনটা ছিল, সেটা লার্ন তারা করলো, এবং স্ট্রং ইমোশনস থাকবে তাদের। একদম মানে এতটাই ঘৃণা করে তোমাদেরকে এই মানুষটা, কিছু করার নেই, এদের ঘৃণাটা কোনোদিন কম হবে না। এক্সট্রিমলি স্টাবার্ন এইসব দিকে, কাউকে ঘৃণা করলে একদম ঘৃণা করবে। ওকে, মানে সে যাই হয়ে যাক, তাদের লাইফে যতটা খারাপ হয়ে যাক, ঘৃণা তো করবেই। মানে এরকম থাকে না, জেদ থাকে না, এই যে হচ্ছে খারাপ জেদ। তো এরা কখনোই পরিবর্তন হবে না, এটাই বাবা বলছেন যে তোমরা টাইম নষ্ট করবে না এদেরকে বুঝিয়ে, বা এদের সাথে কথা বলে, বা এদেরকে কোনো রকম উপদেশ দিয়ে কোনো রকম দরকার নেই। আর এরা যে কোনো জিনিসটাকে না খুব ইজি ভাবে, এরা ভাবে যে হ্যাঁ, আমরা তন্ত্রমন্ত্র দ্বারা বা আমরা যে কোনোভাবে যেটা চাইছি সেটা করে নিতে পারবো। কারণ এরা আগেও এরকম করেছে অনেক মানুষের সাথে, আর এটা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই কার্ডটা পড়লো, কার্ড গোছাতে যায়। তো অবভিয়াসলি তোমাদের জন্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং, যাদের শরীরের প্রবলেম রয়েছে সেটাও ভালো হতে চলেছে। ওকে, তো খুব ভালো সময়, ভিডিওটা টাইমলেস। অবভিয়াসলি তোমরা যখনই দেখবে তোমাদের সাথে ম্যাচ করবে। তো এরা যেটা বললাম যে মানে আগেও অনেকের সাথে করেছে এবং সেটা ঘটেছে, তো সেই কারণে এরা ভেবে নেয় যে হ্যাঁ এটা হবে, এটাতে কোনো প্রবলেম নেই। এবং এদের একজন তান্ত্রিক বা মৌলবী ধরা নেই, এদের একসাথে 3-4 জন ধরা থাকে, তার বেশিও। তো সবার কাছে যে এর কাছে একরকম কাজ করে, ওর কাছে একরকম কাজ করে, মানে একটা মানুষের ওপরই বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছে তারা। তাই ভাবছে যে হ্যাঁ, এত জায়গা থেকে এফেক্ট দিচ্ছি, তো কোথাও না কোথাও এফেক্ট হবে। কিন্তু বাবা তো বসে আছেন। ভুলে যায় মানুষ। আর এই মানুষগুলো মানে ঠাকুরে পুজো করে, সব কিছু করে, কিন্তু এরা মনে করে যে হ্যাঁ মানে ঠাকুর কিছু না, আমি কাজ করছি তাই খেতে পাচ্ছি। মানে এরা ওই জায়গাতে ভুলে যায় যে ঠাকুরই তো নিঃশ্বাসটা দিচ্ছে, যদি চাই তাহলে সঙ্গে সঙ্গে মানে নিঃশ্বাসটাকে আটকে দিতে পারে। ঠিক আছে, তখন ডাক্তারও কিছু করতে পারবে না। তো মানে মরতে তো হবেই, ওকে, সেটা ঠাকুরের হাতে, সেটা মানে ভগবানের হাতে, সেটা তারা ওটা মানে না, না না, ওটা কোনো ব্যাপার না, তর্কে যাবেই নাই তর্কে। তো এরকম টাইপের চিন্তা ভাবনার মানুষেরা। তো যাই হোক, মানে ভগবানের প্রতি মানে ভয় নেই, শুধু ভগবানকে একটা মানে টাকা ইনকাম করার বা লোকের ক্ষতি করার একটা মেশিন হিসেবে দেখে আর কি, যে হ্যাঁ ঠাকুর কাছে এটা চাইবো, এটা পেয়ে যাবো, মানে কিছু চাইবো পেয়ে যাবো, চাওয়া পাওয়ার একটা সম্পর্ক রেখেছে। এখানে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এইসব নেই এদের মধ্যে, থাকলে এরা এরকম করতে পারে না। যাই হোক, তো এটাই বাবা বলছেন যে তোমরা ডিস্টেন্সে থেকো। আর তোমাদের জন্য গাইডেন্স যেটা বললাম, তোমরা যারা প্রেগনেন্ট হতে চলেছো, তো সেটা একটু মানে চেষ্টা করবে হাইট করার, অ্যান্ড একদম খুশি লোকের তাদের সামনে তো একদম দেখাবে না, আরও জ্বলবে। ঠিক আছে, অ্যান্ড মা কালীর মন্ত্র কিন্তু তোমরা চ্যান্ট করবে। ওকে, যখন সেটা সম্ভব না, যে বুঝতেই পারবে যে হ্যাঁ মানে বাচ্চা হবে, সেটা আলাদা কথা, বাট যতদিন লুকোনো যায়, সেটা না বলে থাকা যায় ততটাই। ওকে, তোমাদের জন্য আমি দেখে নেবো গাইডেন্স কী রয়েছে বাবার তরফ থেকে, বাবা কি গাইডেন্স দিতে চান। অগাস্ট মাসে কিছু হতে পারে তোমাদের জন্য,
তো তোমাদেরকে বলা হচ্ছে তোমরা অগাস্ট মাসে হতে পারে কোনো রকম প্রবলেম হতে পারে তোমাদের কোনো জায়গাতে, হেলথের কোনো প্রবলেম হতে পারে, তো তোমরা খাওয়ার ঠিকঠাক খাও। আর অবভিয়াসলি কোনো ইনফরমেশন রয়েছে যেটা তোমাদের হেল্প করতে পারে সেটা তোমরা অবভিয়াসলি চেষ্টা করো মানে জানার। আর তোমাদের যাদের মনে হচ্ছে হেলথ নিয়ে প্রচুর প্রবলেমে রয়েছে তোমরা একবার ডাক্তার দেখিয়ে নিতে পারো। ওকে, আর তোমরা সময় সময় ভ্যাকেশন নিয়ে নেবে, 8 দিন অন্তর অন্তর একবার করে ভ্যাকেশন তোমরা নেবে। যদি তোমরা সপ্তাহে সপ্তাহে না পাচ্ছ 8 দিন অন্তর অন্তর বা 8 দিনে একবার, ওকে, বা সপ্তাহে একবার তোমরা একবার করে মানে ভ্যাকেশন নিয়ে নেবে, কোথাও ঘুরে এলে, ওকে, সামনাসামনি, যেটা তোমাদেরকে হেল্প করবে। তোমরা কোনো রকম যদি ভুল ডিসিশন নাও সেটা ঠিক করতে হেল্প করবে তোমাদের। আরেকটা মান্থ তোমাদের জন্য এসেছে জুন। তো জুন আর অগাস্ট মাসটা তোমরা কিন্তু একটু খেয়াল করো খাওয়া দাওয়া কি খাচ্ছ আর মানে কি করছো, ওকে। আর তোমরা যারা রিলেশনশিপে রয়েছো তোমরা চেষ্টা করো তোমরা যে মানুষটার সাথে রিলেশনশিপে রয়েছো, স্পেসিফিক্যালি কোনো ফেমিনাইনের সাথে যদি রিলেশনশিপে থাকো, মানে মেয়ের সাথে, মানে ওমেন এনার্জি যেটা রয়েছে, তো সেক্ষেত্রে সেই মানুষটার ব্যাপারে একটু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করবে, সেটা হেল্প করবে তোমাদের রিলেশনশিপটাকে স্ট্রং করতে, ওকে। আর কেরিয়ারে তোমরা নতুন কোনো মানুষের সাথে মানে মিট করবে, তো সেখানে দেখবে যে তোমরা যে মানে তোমাদের যে বিহেভিয়ারটা অন্য মানুষদের সাথে থাকে সেখান থেকে তোমাদেরকে একটু আলাদা রকম বিহেভিয়ার করতে হবে, ওকে। সেটা তখনই সম্ভব যখন তোমরা সুস্থ মস্তিষ্কে থাকবে এবং ডিসিশন ঠিকঠাক নেবে। তো সেই জায়গাতে তোমাদের ডিসিশন মেকিং পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট হবে, ওকে। তো সেই জায়গাটা একটুখানি ভালো করে মাথাটা ইউজ করবে, ওকে। আর বাবা বলছেন যে বাবার ভালোবাসা তোমাদের সাথে রয়েছে। বাবার ভক্ত যারা রয়েছে অবশ্যই কমেন্ট করো, তোমরা সবাই কমেন্ট করো, ওকে। আর বাবার ভক্ত যারা রয়েছে স্পেসিফিক্যালি কমেন্ট করতে ভুলো না, কারণ দেখতেই পাচ্ছ বাবা বলছেন সবাইকে, শুধু বাবার ভক্ত কেন, বাবা সবাইকেই ভালোবাসেন। তো স্পিরিচুয়াল লাভ, ওকে, তোমাদের জন্য সবসময় রয়েছে, তোমাদের সাথে। তো আর বাবা অবভিয়াসলি তোমাদের যে ইনফরমেশনগুলো মানে প্রয়োজন সেইগুলো কিন্তু বাবা সময় সময় তোমাদেরকে দিতে থাকবেন, ওকে। সেটা তোমরা কোনো ভিডিও দেখতে দেখতে পেতে পারো বা যে কোনোভাবে তোমরা পেতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ, এটাই ছিল তোমাদের জন্য গাইডেন্স। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আমার সমস্ত ভিডিওই কিন্তু টাইমলেস, এই ভিডিওটাও অবশ্যই টাইমলেস, তো তোমরা যখনই দেখবে তোমাদের সাথে তখনই রেজোনেট করবে। আর আরও যে ভিডিও রয়েছে সেগুলোও কিন্তু তোমরা দেখতে পারো।